আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন বসুমিত্রার সপ্তম শ্রেণী তৃতীয় পরীক্ষার মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ের যে 5 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ইলামবাজার BKR সমৃদ্ধি বালিকা বিদ্যালয় এইচএসসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে গেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 11টি। একের 1 আছে, যখন বাজ পড়তো তখন সেলো চলে যেত, এটা হবে খাটের তলায়। এরপরে একের 2 আছে রবিবার সকালে শ্যামা সঙ্গীত হয়, এটা হবে করালি বাবুর বাড়িতে। এরপর একের 3 যেটা আছে শান্তরক্ষের ছেলে, এটা হবে যশোরের। এরপরে একের 4 যেটা আছে ভারতীয় কবিতায় হৃদয়তন্ত্রে যার রণরণী শোনা যায়, এটা হবে ওঙ্কার ধ্বনির। এরপরে একের 5 যেটা আছে কেইবা খুলে দেখছে, এটা হবে রঙের বাক্স। এরপরে 1 থেকে 6 যেটা আছে টই লুকিয়ে থাকে, এটা হবে বইয়ের মাঝে। এরপর 1 থেকে 7 যেটা আছে কৃতপ্রত্যয় বসে, এটা হবে ধাতুর পরে। এরপর 1 থেকে 8 যেটা আছে কারক হলো বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে, এটা হবে ক্রিয়াপদের সম্পর্ক। এরপর 1 থেকে 9 যেটা আছে নবীন ধান্যে হবে নবান্ন। রেখাঙ্কিত পত্রে অর্থাৎ ধান্যে, এটা হবে করণ কারক। এরপরে 1 থেকে 10 যেটা আছে সর্বজনের কল্যাণে এক কথায় প্রকাশ করলে হয়, এটা হবে সর্বজনীন। এরপরে 1 এর 11 যেটা আছে গন্তব্য শব্দটির প্রকৃতি প্রত্যয় হলো, এটা হবে গমযুক্ত তব্য। এরপর 1 এর 12 যেটা আছে বর্ষামঙ্গল, এটা হবে শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। এরপরে 2 এর আছে অতি সংক্ষেপে নিচে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 13টি। 2 এর 1 যেটা আছে ননিবালা দেবীকে কাশির জেলে নিয়ে আসার পর তাকে জেরা করতেন, এর উত্তরটি হলো এই যে কাশির জেলে ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি ননিবালা দেবীকে জেরা করেছিলেন, এটা বলবে। এরপরে 2 এর 2 যেটা আছে এই 2 স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, কোন 2 স্কুলের কথা বলা হয়েছে, এর উত্তরটি হলো এই যে প্রশ্নোক্ত উদ্ধৃতিটি টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের রেষারেষির কথা বলা হয়েছে। এরপরে 2 এর 3 যেটা আছে নরহরির মা কোথায় যেতে চেয়েছিলেন, এর উত্তরটি হবে কাশী। এরপরে 2 এর 4 যেটা আছে বলছি তবে শোনো কবি কি বলেছিলেন, এটা হবে বইয়ের মাঝে টই লুকিয়ে থাকে টই সে কোনো কোনো। এরপরে 2 এর 5 যেটা আছে বাপ মায়েরা কি হলে মূর্ছা যাবেন, এর উত্তরটি হলো এই যে বাচ্চাদের ঘরে ফিরতে দেরি হলে চিন্তায় বাপ মায়েরা মূর্ছা যাবেন। এরপরে এটা আছে 2 এর 6 ভারতীয় কবিতায় কবি কাকে নমস্কার করেছেন, এটা হবে নরদেবতাকে। এরপরে 2 এর 7 যেটা আছে বিভক্তি ও অনুসর্গের মধ্যে 2টি পার্থক্য লেখো, এর উত্তরটি হলো এই যে বিভক্তি ও অনুসর্গের অমিল যেটা, এটাই হবে বিভক্তি অনুসর্গ। 1 যেটা আছে বিভক্তি চিহ্নের নিজস্ব কোনো অর্থ নেই, এটা অনুসর্গের নিজস্ব অর্থ আছে। এরপর 2 যেটা আছে বিভক্তি চিহ্নের স্বতন্ত্র প্রয়োগ নেই, তবে অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ আছে। এরপর 3 যেটা আছে বিভক্তি চিহ্ন শব্দের সঙ্গে একেবারে একাঙ্গ হয়ে যায়, তবে 3 অনুসর্গ কখনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে না। এগুলো থেকে তোমরা যে কোনো 2টি বলে দেবে। এরপরে 2 এর 8 যেটা আছে প্রযোজ্যকর্তা কাকে বলে উদাহরণ দাও, এর উত্তরটি হলো এই যে কর্তা অপরের প্রেরণায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলা হয়। উদাহরণ বাবা ছেলেকে অঙ্ক করাচ্ছেন, ছেলে যেহেতু বাবার প্রেরণায় কাজটি করছে তাই ছেলে হলো প্রযোজ্য কর্তা। এরপরে এটা আছে 2 এর 9 কর্মকারককে কে বিভক্তি প্রয়োগ বাক্যের মাধ্যমে দেখাও, এর উত্তরটি হলো এই যে কে বিভক্তি প্রয়োগ করলে হবে দেবাঞ্জনাকে ডেকে বলো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিতে। এরপরে 2 এর 10 এটা আছে একটি বিদেশি প্রত্যয় যোগে শব্দ লেখো, যেমন হচ্ছে এই যে বিদেশি প্রত্যয় যোগে এই যে যেমন হচ্ছে বাবুযুক্ত আনা বাবু আনা, এছাড়া আছে ফাঁকিযুক্ত বাজ ফাঁকিবাজ, ডেকযুক্ত চি ডেকচি, এগুলি থেকে তোমরা যে কোনো হচ্ছে একটি বলবে। এরপরে 2 এর 11টা আছে বাগধারাটিকে বাক্যে প্রয়োগ করো বিনা মেঘে বজ্রপাত, এর উত্তরটি হলো এই যে বিনা মেঘে বজ্রপাত, যেটা হবে কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই মহা
সর্বনাশ ঘটা। মাধ্যমিক পরীক্ষা দিয়ে মামার বাড়িতে ঘুরতে গিয়ে হঠাৎ পথ দুর্ঘটনায় বাবার মৃত্যুর খবর পেল মিহির, এ যেন বিনা মেঘে বজ্রপাত। এটা বলে দেবে। এরপরে 2-এর 12টা হচ্ছে মাকুর জন্য কে চাবি তৈরি করেছিল, এর উত্তরটি হবে সোনাম। এরপরে 2-এর 13টা হচ্ছে নোটো মাস্টার ও ঘড়িওয়ালাকে কে ধরতে এসেছিল, এটা হবে পেদা। এরপরে 2-এর 14টা হচ্ছে মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল, এটা হবে 17 বছর। এরপর 2-এর 15টা হচ্ছে এক গঙ্গা জল কথার অর্থ কি, এটা হবে অনেকটা জল। এরপরে 3-এ থেকে আছে নিচে প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 3-এ থেকে 1 যেটা হচ্ছে কলকাতায় না এলে আরও জমতো, কি জমতো, এর উত্তরটি হলো এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলবো যে কলকাতায় এসে রবীন্দ্রনাথের গান লেখা কমে গিয়েছে, কারণ গান লিখতে গেলে যে মনোরম পরিবেশ দরকার, প্রকৃতি সাহচর্য দরকার, কলকাতায় ইট কাঠের জঙ্গলে তা নেই। তাই রবীন্দ্রনাথ কলকাতায় এলে নতুন গান লিখতে পারেন না। যদি তিনি শান্তিনিকেতনে থাকতেন তবে তিনি অনেক নতুন নতুন বর্ষার গান লিখতে পারতেন। তাই তিনি বলেছেন কলকাতায় না এলে তার গানের খাতায় নতুন বর্ষার গান অনেক বেশি জমে উঠত। এরপরে 3-এর 2 যেটা আছে আজকের দিনেই গাধাগুলো লোপাট হয়ে গেল, বক্তাকে, বক্তা হচ্ছে এখানে সমরেশ। এরপরে কোন দিনের কথা বলা হয়েছে, এখানে টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ কাপ ফাইনালের দিন। এরপরে 3-এর 3 যেটা হচ্ছে পটলবাবু চেহারার বর্ণনা দাও, এর উত্তরটি তোমরা বইয়ে 119 নম্বর পৃষ্ঠা পেয়ে যাবে, তোমরা দেখে নেবে। এরপরে 4-এর দিকে যেটা আছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 4-এর 1 যেটা আছে সেতা হতে সবে আনে উপহার, সেতা হতে বলতে কোথা হতে, উপহার বলতে কি বোঝানো হয়েছে, এর উত্তরগুলি হলো উদ্ধৃত অংশে সেথা বলতে পশ্চিমী দেশগুলির কথা বলা হয়েছে। পশ্চিমী দেশগুলি আধুনিক প্রযুক্তিবিদ্যায় উন্নত, সেখান থেকে সেই প্রযুক্তিবিদ্যার ধারা নিয়ে আসাকে কবি উপহার নিয়ে আসা বলেছেন। এরপরে 4-এর 2 যেটা আছে দিন ফুরোনোর পর ঘরে ঢুকলে বাবা মায়েরা কি বলবে, এর উত্তরটি হলো এই যে দিন ফুরোনোর পর ছোট্ট ছেলেমেয়েরা ঘরে ঢুকলে বাবা বকুনি দিয়ে বলবে এইটুকু সব বাচ্চারা দিন ফুরিয়ে যাওয়ার পরও মাঠ ছাড়ে না কেন, মায়েরা তাদের বাচ্চাদের ধুলো মাখা পা দুটি দেখে বলবে কি কুৎসিত। এরপরে 4-এর 3 যেটা আছে আমার শ্রেণীতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর, লাইনটির অর্থ লেখো, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব গিরিপর্বত মরুপথ পেরিয়ে যুদ্ধের উন্মত্ততা নিয়ে রণদামামা বাঁচিয়ে বহু বিদেশি জাতি এদেশে আক্রমণ করেছিল, সাম্রাজ্য প্রতিষ্ঠা ও লোভের বশবর্তী হয়, কিন্তু এদেশের মূল মন্ত্রে দীক্ষিত হয়ে তারা একদিন এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে এদেশেরই একজন হয়ে গিয়েছে। এরপরে 5-এর দিকে যেটা আছে কম বেশি 60 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর দিকে 1 যেটা আছে সঙ্গের লটারি টিকিটের আধখানা কিভাবে খুঁজে পাওয়া গেল, এর উত্তরটি হলো এই যে টিয়া এক সময় সঙ্গে টিকিটের আধখানা গোলাপি কাগজ বনের মধ্যে পেয়ে তা মামনি সিঁদুর কাঠির সঙ্গে জড়িয়ে মাকু চাবি বানিয়েছিল। টিয়া বুঝতে পারেনি ওই কাগজটি সঙ্গে লটারির টিকিটের আধখানা। পিওর যখন বলে সং লটারি জিতেছে, সে কথা শুনেই সং জ্ঞান হারিয়ে পড়ে যায়, তখন তার পকেটে টিকিটের বাকি অংশটি বিশেষ করে গোলাপি কাগজ দেখে সোনা চমকে ওঠে। তখন সে টিয়ার পুতুলি থেকে গোলাপি চাবিকাঠি বের করে মালিককে দিতেই সকলে বুঝতে পারে ওই গোলাপি কাগজটি টিকিটের বাকি অংশ। এভাবেই সঙ্গের লটারি টিকিটের আধখানা খুঁজে পাওয়া গিয়েছিল। এরপরে যেটা আছে 5 থেকে 2 সোনাটিয়া সং ও হোটেলওয়ালার কাছ থেকে কি কি উপহার পেয়েছিল, এর উত্তরটি হলো হোটেলওয়ালার জন্মদিন উপলক্ষে সোনাটিয়া অনেকগুলি উপহার পেয়েছিল। সং তাদের জামা দিয়েছিল, তার একটি ছিল গোলাপি আর একটি ছিল বেগুনি রঙের। জামার সঙ্গে আবার দুটি সাদা রঙের রেশমের চুল বাঁধার ফিতেও ছিল। হোটেলওয়ালা তাদের দিয়েছে লেসের পাড় দেওয়া দুটি সাদা রেশমি রুমাল, এতটা বলে দেবে। এরপরে 6 দাগে আছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও যে কোনো দুটি। 6 দাগে এক যেটা আছে এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল, হুলিয়া শব্দটির অর্থ কি,
এরা কারা? এদের আশ্রয়দাত্রী চেয়েছিলেন হুলিয়া থাকার জন্য। এরা কিভাবে চলাফেরা করতেন? এর উত্তরগুলি হলো এই যে এর উত্তরটি এখানে বলে দেব। হুলিয়া শব্দটির অর্থ হলো পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য তার চেহারার বর্ণনা সহ বিজ্ঞাপন। এরপর এটা আছে এরা হলেন বিপ্লবী নেতা যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তী। এদের আশ্রয়দাত্রী ছিলেন ননিবালা দেবী। হুলিয়া থাকার জন্য এরা সারাদিন দরজা বন্ধ করে ঘরের কাটাতেন আর নিশাচরের মতো শুধু রাত্রে সুবিধা মতো বেরিয়ে পড়তেন। নিষ্ঠুর শিকারীর মতো পুলিশ এসে পড়লেই এই পলাতকেরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন আর পুলিশ এদের ধরার জন্য হয়রান হয়ে ফিরত। এরপরে 6-2 যেটা চেয়ে খোঁজ মেজাজে বলে নে সেলো তুই আগে ব্যাট কর। সেলো ও তার বন্ধুদের পুনর্মিলন কীভাবে হয়েছিল? এর উত্তরটি হলো রাস্তায় ক্রিকেট খেলা গল্পের 3 বন্ধুর বিচ্ছেদ যেমন হয়েছিল ক্রিকেট খেলাকে ঘিরে, তেমনি তাদের পুনর্মিলনও হয় ক্রিকেটের অনুষঙ্গে। মনোমালিন্য হওয়ার পর ওই বর্ষাকালে আরও ক্রিকেট খেলা হয়নি। যেসব দিন বৃষ্টি হতো না, চড়া রোদ উঠত, সেসব দিন সেলো শুনতে পেত যে ভান ও অ্যামি নিজেদের মধ্যে কথা বলছে। সেলো সেই সময় বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে শীষ দিত, আশা করত তার শীষ শুনে ভান আর অ্যামি বেরিয়ে আসবে, কিন্তু সে সব সময় নিরাশ হতো। পরের বছরের শুরুর দিকে একদিন রাস্তায় বেরিয়ে সেলো দেখতে পায় যে ভান আর অ্যামি ক্রিকেট খেলার তোড়জোড় করছে। নিজেদের অজান্তেই সেলো তাদের দিকে এগিয়ে যায়। অ্যামি প্রথমে সেলোকে দেখে আর ভানকে ডেকে দেখায়। ভান প্রথমে অবাক চোখে সেলোর দিকে খানিকক্ষণ চেয়ে থাকে। সেলো লজ্জিত হয়ে মাটির দিকে তাকায়। পরে ভানের মুখের খুশির হাসি জেগে ওঠে। সে সেলোকে খেলতে ডাকে, তাকে প্রথমে ব্যাট করতে দিয়ে। এভাবেই 3 বন্ধুর পুনর্মিলন ঘটে। এরপরে 6-3 যেটা আছে এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। রেফারিটি কে? তার সম্পর্কে ছেলেদের ধারণা কেমন ছিল? খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করেছিলেন? এর উত্তরটি হলো এই যে রেফারিটি হলেন দিব্যেন্দুবাবু। তার সম্পর্কে ছেলেদের ধারণা ছিল যে তিনি জিলিপি খেতে খুব ভালোবাসেন আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলিপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেন। প্রথমার্ধে টাউন স্কুলের অন্যতম বর্ষা টুনুর সামনে শুধু গোলকিপারকে একা পেয়েও মিশন স্কুলের 2 দৈত্যের মতো ব্যাগদের জন্য গোল করতে তো পারেনি, বরং উল্টে পায়ে চোট পেয়েছিল। টুনুর ধারণা ছিল পেনাল্টি পাবে, কিন্তু রেফারি দিব্যেন্দুবাবু যখন টাউন স্কুলের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজালেন তখন টুনু স্থির বিশ্বাস হয় যে মিশন স্কুল নিশ্চয়ই তাকে জিলিপি খাইয়ে নিজেদের পাশে টেনেছে। খেলার বাকি সময়ে অবশ্য এ প্রমাণ মেলেনি। এরপর এটা আছে 7 দাগে কম বেশি 150 শব্দের নিচে প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো 2টি। 7 দাগে 1 যেটা আছে বইয়ের সঙ্গে টই পড়লে বই পড়া সার্থক হবে। বইটই কবিতা অবলম্বনে আলোচনা করো। এর উত্তরটি আমরা বলে দেব কবি প্রেমেন্দ্র মিত্রের মতে আমরা সকলেই বই পড়ি, কিন্তু টইয়ের খোঁজ রাখি না। এই বইয়ের মধ্যে লুকিয়ে থাকা টইকে না পড়তে পারলে ছাপার অক্ষরের বাইরে যে বিশ্ব প্রকৃতি এবং সে বিষয়ে যে অনুভূতি তাকে জানা যায় না। জীবনের সঙ্গে যোগ তৈরি হয় না, ফলে পড়াও মিথ্যে হয়ে যায়। তাই হচ্ছে টই না পড়লে বই পড়া সার্থক হয় না। এরপরে 7-2 যেটা আছে আমরা কি আর দেখতে পাবো ভাবছো? কাদের কি দেখার কথা বলা হয়েছে? তাদের না দেখতে পাওয়ার ভাবনা কেন? এর উত্তরটি হলো এটা হবে ছোট্ট ছোট্ট শিশুরা। আর হচ্ছে কি দেখার কথা এটা বলবে যে আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্য দেখার কথা বলা হয়েছে। তাদের না দেখতে পাওয়ার ভাবনা কেন? এর কারণ হলো সূর্য ডুবলেই বাড়ি ফিরতে হবে। বড়দের তৈরি করা এ নিয়মে ছোটরা বাধা বলেই কতকরা সেই দৃশ্য দেখতে পাবে না। এরপরে 7-3 যেটা আছে ভারতবর্ষকে প্রধানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল, তাদের পরিণতি কি হয়েছিল? এর উত্তরটি হলো যে ভারতবর্ষকে প্রধানত করতে শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ প্রভৃতি বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল। এরপরে হচ্ছে ভারতবর্ষে এসে এদেশের সর্বসংস্কৃতির মন্ত্রে দীক্ষিত হয়ে এইসব বিদেশি জাতি তাদের স্বাতন্ত্র্য হারিয়েছে। তারা হিংসা ভুলে এই ভারতের মহামানবের সাগর তীরে একদিকে লীন হয়ে গিয়েছে। এরপরে 7-4 যেটা আছে কাল থেকে
মনে মোর লেগে আছে খটকা, খটকা শব্দে অর্থ কেটে হবে সন্দেহ। কাল থেকে কার মনে কি খটকা লেগেছে, এই খটকা কিভাবে দূর হবে? এর উত্তরটি হলো এই যে ছেলেটির মনে ঝোলা গুড় কিসে দেওয়া হয় তা নিয়ে সন্দেহ দেখা দেয়। সাবান না পটকায় দুটির কোনটিতে সে ঠিক করতে পারে না, এই বিষয়টি তার কাছে খটকা লাগে। এরপরে বলবে যে এই প্রশ্নের উত্তর সে মেজদার কাছ থেকে জেনে নিলে খটকা দূর হবে। এরপরে 8 থেকে যেটা আছে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নে নিজের ভাষায় উত্তর দাও। 8 থেকে যেটা আছে সবার মুখেই হাসি ফুটলো, খালি সোনার টিয়ার মন খারাপ। সবার মুখে হাসি ফোটার কারণ কি? সোনার টিয়ার মন খারাপ হয়েছিল কেন? এর উত্তরগুলি তোমরা তোমাদের যে মাকু বিধে পেয়ে যাবে। এরপর যেটা আছে তোমাদের পাঠ্য মাকু গ্রন্থটি রচয়িতা, এটা হবে লীলা মজুমদার। এরপর আছে মাকুকে কে তৈরি করেছিল, এটা হবে ঘড়িওয়ালা। সোনাটিয়া মাকুকে শেষ পর্যন্ত চায়নি কেন? এর উত্তরটি তোমরা তোমাদের বই থেকে পেয়ে যাবে। এরপরে 9 আছে তোমাদের বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিবরণ দিয়ে বন্ধু ও বান্ধবীকে একটি পত্র লেখো, এটি তোমাদের যে রায়মার্টিন সহায়িকা বই তার 300 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। অথবা এটা হচ্ছে তোমাদের যে 293 পৃষ্ঠায় এটা পেয়ে যাবে। এছাড়া আছে 10 দাগে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো, এটা তোমাদের মূল যে ব্যাকরণ বই এছাড়া তোমাদের সহায়িকা বই থেকে পেয়ে যাবে। যদি না অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো।